আমি আজকে আমার ছাদ বাগানের পুঁই শাক নিজের হাতে লাগানো এত সুন্দর পুঁই শাক হয়েছে, তারপর আমি আর থাকতে পারলাম না, আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে যাচ্ছি আমার ছাদ বাগানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিতুভাই রান্নাঘর। এই দেখেন আমার ছাদ বাগানে কত সুন্দর পুঁই শাক জোপালো হয়ে গেছে। কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে ছাদে যেতে পারি না, কত সুন্দর সুন্দর ডগা। এগুলি খেতে খুবই সুস্বাদু, বাজারে সে অনেক টেস্ট লাগে এই শাকগুলি খেতে। তাই আমি শাকগুলি কত মোটা মোটা হয়েছে, আমি এখন শাকগুলি কেটে নেব। কি কি আমি দিলাম আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। একটা তরকারি রান্না করতে গেলে অনেক কিছু দিতে হয়, তাহলে তরকারিগুলি খেতে অনেক মজা লাগে। তো দেখেন এই চাকু দিয়ে যে আমি কতবার হাত কাটি বলার মতো না। তো আমি শাকগুলি কুচি কুচি করে নিয়ে নিচ্ছি, ডোগাগুলি একদম কচি ডোগাগুলি। এগুলি আমি এভাবে আমার সবগুলো শাক কেটে নেব। আমার শাকগুলি বাছা হয়ে গেছে, ডোগাগুলি আমি টুকরা টুকরা করে চামড়াগুলি ফেলে নিচ্ছি, কারণ এগুলি সাজনার মতো টেনে টেনে খাওয়া যায়। তাই আমি সবগুলি ডোগা দিয়ে দিলাম। এই বেগুনটা আমার গাছের, কিন্তু আমি বেগুনটা দেখাতে পারি নাই, উঠিয়ে ফেলছে। বেগুনটা আমি একটু ফালি ফালি করে কেটে নিলাম। 2 পিস আলু দিয়ে দিলাম, কারণ শাকের তরকারি অনেক মিলিয়ে যায়। আলুগুলিও আমি বেগুনের শেপ দিয়ে কেটে নিলাম। কিছু কাঁঠালের বিছিয়ে দিয়ে দিলাম, যেহেতু কাঁঠালের সিজন। তো আমি মাছগুলি একটু হলুদ, একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচ, একটু লবণ দিয়ে আমি এটা মেখে নিব। কারণ হলুদ মরিচ ধনিয়া দিয়ে মাছটা মেখে ভাজলে এই মাছটা খেতে খুবই মজা লাগে তরকারির মধ্যে। মাছটা আমি একটু মরিচটা মিশিয়ে নিলাম হাত দিয়ে, আমি বাজারে চলে গেলাম। মাছগুলি আমার ভাজা হয়ে গেল, মাছগুলি আমি উঠিয়ে নিলাম। এখন আমি কিছু জিরা দিয়ে দিলাম, একটু জিরার যে একটা ফ্লেভার, এটা যে কোনো তরকারিতে আপনারা দিতে পারেন, তরকারি খুবই সুস্বাদু হয়। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি এটি একটু কষিয়ে আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আমার মরিচটা আমি নিজে ভাঙায় নিই ব্লেন্ডার দিয়া, যেটা বলে কারেন্ট মরিচ। এটা এত সুন্দর কালার হয়, কাশ্মীরি মরিচের মতো। একটু কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেল মশলাটা। এখন আমি শাকগুলি দিয়ে দেবো একটু একটু করে। এত কচি শাকগুলি দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। শাকগুলি আমি দিয়ে দিলাম, একটু ঢেকে দিব শাকটা একটু মিলিয়ে যাওয়ার জন্য, কারণ পাতিলে সবগুলি সবজি একবারে হবে না। এমনিতে শাকটা মিলিয়ে গেল। এখন আমি বাকি সবজিগুলি দিয়ে দিলাম। এই সবজিগুলি যে তরকারি থেকে যে ঝোলটা আসে, এই ঝোলটাতে আমি সুন্দর করে কষিয়ে নেব। কারণ তরকারিটা কষানো হলে, সবজিটা কষানো হলে তরকারিটা খেতে খুবই সুস্বাদু লাগে। এটা সবসময় খেয়াল রাখবেন। তরকারিটা সুন্দর করে কষানো হয়ে গেল একটু। এখন আমি একটু ঝোল দিয়ে দিলাম, ঝোলটা আমি মাখা মাখা দিলাম, যেহেতু শাকের তরকারি বেশি ঝোল থাকবে না, একটু মাখা মাখা হবে। তাই আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, আপনারা ওইভাবে দিবেন। যে কোনো মাছ দিয়ে যে কোনো শাক রান্না করা যায়। তখন আমি তরকারিটা ঢেকে দিলাম। এত সুন্দর করে একটা কালার আসছে, টকবক করছে, দেখতে কত সুন্দর লাগছে। যার খেতে ইচ্ছা না করে সেও খাবে এরকম একটা তরকারি দেখলে। আর তরকারি এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো আমার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, ছাদ বাগানের গাছ সবকিছু দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।